হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আর 2রা সেপ্টেম্বর 2024-এর ডেলি অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ম্যালোরকার ভিসা গুহার ভিতরে একটি 25 ফুট ডুবে থাকা সেতুটি কত বছর আগে মানুষ তৈরি করেছিল? সেটা হচ্ছে 6000 বছর আগে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। প্রধানমন্ত্রী মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন? মিরাট, লখনৌ, মাদুরাই, ব্যাঙ্গালোর এবং চেন্নাই নাগরকোয়েলের মধ্যে সংযোগ বাড়াবেন। সেটা হচ্ছে 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, নতুন ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হলো? এটি আগস্ট 2024 হিসাবে। এটা হচ্ছে প্রীতি সুদান। 2024 আগস্ট হিসাবে এটা হচ্ছে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন বীমা সংস্থা নন লিঙ্কড বা নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্সের প্ল্যান ইন্ডিয়া ফার্স্ট লাইফ গ্যারান্টি অফ লাইফ অফ ড্রিমস চালু করছে কে? যেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কে ন্যাশনাল হাউজিং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক? সেটা হচ্ছে সঞ্জয় শুক্লা। এটা হচ্ছে সব 2024 আগস্ট হিসাবে। নেক্সট কোশ্চেন, মার্টিন গ্রুপের সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া তৈরি করেছে। ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট হলো কি? সেটা হচ্ছে রুমি-1। নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের দেশ থেকে গৃহীত হয়েছে। ভারতের প্রথম কোনো স্মল ফিন্যান্স ব্যাংক গ্রাহকদের জন্য 24 ঘন্টা ব্যাপী ভিডিও ব্যাংকিং পরিষেবা চালু করেছে। সেটা মো স্মল ফিন্যান্স ব্যাংক। AU স্মল ফিন্যান্স ব্যাংক। মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থের রচয়িতার নাম কি? সেটা হচ্ছে অভয় কুমার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 123 চুক্তি নামে পরিচিত কোন দুটি দেশ? সেটা হচ্ছে সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটি দেশকে 123 চুক্তি নামে পরিচিত হয়েছে। নেক্সট কোশ্চেন, সার্কুলার ইকোনমি লিডারশিপ বিভাগে গ্রিন টেক পলিউশন কন্ট্রোল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং অ্যাওয়ার্ড কে জিতেছে? সেটা হচ্ছে ব্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড। নেক্সট কোশ্চেন, 11 আগস্ট 2023 হিসাবে রাশিয়ার চাঁদের উদ্দেশ্যে যে মহাকাশযান পাঠিয়েছিল তার নাম কি, যেটি শেষ অবধি চাঁদে পৌঁছাতে সক্ষম হয়নি? সেটা হচ্ছে লুনা 25। নেক্সট কোশ্চেন, কোন দেশকে চোখের বিশেষ ধরনের রোগ ট্র্যাকোমা মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে? সেটা হচ্ছে ইরাক দেশকে। নেক্সট কোশ্চেন, ধর্মান্তর বিরোধী আইন সংশোধনী পাস করেছে কোন রাজ্য? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলি ধারা এবং কটি তফসিলি রয়েছে? সেটা হচ্ছে 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের চেন্নাই অনুষ্ঠিত 2023 সালে পুরুষদের হিরো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি প্রতিযোগিতায় কোন দেশ মালয়েশিয়াকে 4-3 ফলাফলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? সেটা হচ্ছে ভারত। নেক্সট কোশ্চেন, ভারত কয়টি শহরে বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যানিটেশন উন্নত করতে $200 বিলিয়ন মঞ্জুর করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? সেটা হচ্ছে 100টি শহরে যে ভারতে যতগুলি বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটেশন উন্নত করতেই $200 বিলিয়ন মঞ্জুর করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বিনামূল্যে সরকারি হাসপাতালে আইভিএফ থেরাপি প্রদান শুরু করেছে? সেটা হচ্ছে গোয়া সরকার। নেক্সট কোশ্চেন, 10 আগস্ট সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো? যেটা হচ্ছে ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন মহিলা ব্রিটেনের হাউস অফ লর্ডস প্রদত্ত এম্পায়ার ওমেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? সেটা হচ্ছে মীরা গোভার। নেক্সট কোশ্চেন, রাজস্থান সরকার সারা রাজ্যের মহিলাদের বিনামূল্যে 3 বছরের ডেটা প্যাক সহ স্মার্টফোনের প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি কোন স্কিম চালু করেছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্মার্টফোন স্কিম। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার অনাবাসী রাজ্যবাসীদের 2 লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য করার জন্য শুভযাত্রা নামক স্কিম চালু করেছে? সেটা হচ্ছে কেরল সরকার। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে ডক্টর BR আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, 2023 সালের কোথায় উন্মেষ নামক একটি আন্তর্জাতিক সাহিত্য উৎসব উৎকর্ষ নামক জাতীয় লোকসঙ্গীত উৎসব আয়োজন করেছিল, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবীন্দ্র ভবন, ভোপাল, মধ্যপ্রদেশ। এই 3টি জায়গায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই জাতীয় লোকসঙ্গীত উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তো এই ছিল 2 সেপ্টেম্বরের 15টা ইম্পর্টেন্ট অনলাইন কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স। আবার দেখা হচ্ছে আগামীকাল।